সকালবেলা জলখাবারে যদি অন্য কিছু বানাতে ভালো না লাগে বা খেতে ভালো না লাগে, এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে। আর ভীষণ হেলদি টেস্টি একটি রেসিপি তৈরি হয়ে যাবে অল্প কিছু মশলা আর অল্প তেলেই। আর সাথে থাকবে দুর্দান্ত টেস্টি একটি চাটনি। এই চাটনিটার সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি বাড়িতে যে আমরা ভাত রান্না করে খাই সেই চাল। চালটাকে আমি পুরো রাতটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 4 কাপ মেপে 2 কাপ চাল ব্যবহার করেছি। চালটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, এবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে মিক্সি জারে সমস্ত চালটাকে নিয়ে নিচ্ছি। আর চালে যে অল্প পরিমাণ জল আছে এই জলটা এখানে নিয়ে নেব। সম্পূর্ণ চালটাকে মিক্সি জারে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট টেবিল স্পুন মেপে 4 চামচ মতো বেসন। বেসনটা নিয়ে এবারে মিক্সিটাকে ঘুরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার একদমই পেস্টটা তৈরি হয়ে গেছে। তো দেখুন, একটাও চাল আর এখানে গোটা নেই, খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে একটা বাটিতে এই সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে সমস্ত পেস্টটাকে নেওয়ার পরে দেখছি যে অনেকটাই ঘন রয়েছে, এখানে অল্প পরিমাণ জল দিতে হবে। তো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, সে কারণে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব কিছুক্ষণ একটু ফেটিয়ে নিলাম যেন খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ আজওয়ান, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। আর যে মশলাগুলো আমরা দিয়েছি সবগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। এবারে ব্যাটারটাকে এক সাইডে রেখে চাটনিটা তৈরি করে নিচ্ছি। চাটনিটা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানে 1 চামচ তেল গরম করে দিয়ে দিলাম হাফ কাপ বাদাম। এই বাদামটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, দিয়ে জিরাটাকেও একটু ভেজে নিতে হবে। জিরাটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। টমেটোটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এবারে একটু ঢাকা দিয়ে দিলাম যেন টমেটোটা সফট হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে নাড়াচাড়া দিয়ে টমেটোটাকে আরেকটু সফট করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এদিকে একটা মিক্সি জার নিয়ে সমস্ত চাটনিটাকে দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা পুরোপুরি স্মুথ হবে না, একটু আধা ভাঙা রাখতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি পুরোপুরি স্মুথ করিনি, একটু আধা ভাঙা রেখে দিয়েছি। চাটনিটাও আমাদের তৈরি হয়ে গেল। এই চাটনিটাকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এই চাটনিটা আপনারা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খেতে দুর্দান্ত টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। এবারে এদিকে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ লেবু অ্যাক্টিভ করার জন্য। এখানে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে না চাইলে বেকিং পাউডার বা ইনো ব্যবহার করতে পারেন, তাহলে রেসিপিটি অনেক বেশি ফুলবে এবং ভেতরটা জালিদার তৈরি হবে, স্পঞ্জি হবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে কিছুক্ষণ একটু ফেটিয়ে মিশিয়ে নিলাম। এবারে এদিকে আমি ছোট সাইজের 3টে বাটি নিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সবগুলো বাটিকে তেল ব্রাশ করে নেওয়ার পরে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু একটু করে বাটিতে দিয়ে দেব। পুরোপুরি ভর্তি করে দেব না, যেহেতু ফুলবে, অল্প পরিমাণেই ফাঁকা রাখতে হবে। এবারে একটু দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা করতে চাইলে করতে পারেন, নাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন, সবগুলোই আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াইতে আমি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর ওপরে একটি ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়ে সবগুলো বাটিকেই আমি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবারও ফিরে আসছি। যেহেতু চাল দিয়ে তৈরি করছি একটু সময় লাগবে, তো 15 মিনিট পর্যন্ত ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। 15 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা।
তো দেখুন সবগুলো রেসিপি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, সবগুলোই ফুলে গেছে। এবারে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে টুথপিকে লেগে যাচ্ছে কি না। আর এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি, তো দেখুন সবগুলোই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে ডিমোল্ড করে নেব। একটা চামচ দিয়ে চারিদিক থেকে একটু কেটে নিলেই খুব ভালোভাবে দেখবেন ইজিভাবে এগুলো বেরিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, কত সহজভাবে তৈরি হয়ে গেল একটি হেলদি রেসিপি। এভাবে করে বানিয়ে নিতে পারেন খুব সহজে সকালবেলার জলখাবার। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। আর এই চাটনিটি অবশ্যই একবার রেডি করে দেখবেন, বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এই রেসিপির সাথে তো কোনো কথাই নেই, দুর্দান্ত টেস্ট হয়। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।